সবাইকে স্বাগতম আমার ভিডিও টিউটোরিয়ালে। আমি তাসফিয়া শারমিন। আজকে আমি শেখাবো হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, মানে কীভাবে জিমেল অ্যাকাউন্ট করতে হয়। জিমেল অ্যাকাউন্ট হচ্ছে একটি মাস্ট আমাদের বর্তমান ইন্টারনেটের দুনিয়ায়, কারণ গুগলের যে সমস্ত সুবিধা প্রদান করা হয় সেগুলো সবগুলোর জন্য অ্যাক্সেস করার জন্য আমাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন। গুগল যেসব সুযোগ সুবিধা প্রদান করে, যেসব সার্ভিস প্রদান করে সেগুলো হচ্ছে ইউটিউব, গুগল ড্রাইভ, ব্লগার, গুগল প্লে স্টোর এবং আরও অনেক বহু অ্যাপস রয়েছে গুগলের। সো এসব অ্যাপসগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের অবশ্যই জিমেল অ্যাকাউন্ট থাকা একান্ত প্রয়োজন। সেজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে আমাদের ব্রাউজার ওপেন করে জিমেইল লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা যে গুগলের যে লিঙ্কটা আসবে সেটা খুঁজে বের করবো। সেটা হচ্ছে জিমেইল ফ্রি স্টোরেজ অ্যান্ড ইমেল ফ্রম গুগল। সেটাতে ক্লিক করে যে পেজটা আসবে সেটাতে হচ্ছে আমরা যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে, কারণ আমাদের আগে কোনো ক্রিয়েট করা অ্যাকাউন্ট নেই। যারা আমরা নতুন তাদের জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, যারা অলরেডি অ্যাকাউন্ট করেছে তাদের জন্য দরকার হচ্ছে সাইন ইন। আচ্ছা, এখন ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট। এখন আমরা আমাদের হচ্ছে প্রয়োজনীয় যে ইনফরমেশন আমাদের সম্পর্কে সেগুলো এখানে প্রোভাইড করব। ফার্স্ট হচ্ছে নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে চুজ ইউজার নেম, দেন পাসওয়ার্ড, তারপর সেই পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। তারপর আমাদের জন্মদিন, তারপর আমাদের জেন্ডার, তারপর হচ্ছে আমাদের মোবাইল ফোন, আর যদি অন্য কোনো অ্যাড্রেস থেকে থাকে। আমরা আশা করতেছি আমাদের এখন আর কোনো নতুন আগের কোনো অ্যাড্রেস নেই। এখন আমরা লিখবো হচ্ছে আমাদের ফার্স্ট নেম তাসফিয়া, দেন আরেকটা লাস্ট নেমে লিখবো হচ্ছে শারমিন। এরপর আমাদের পছন্দ মতো একটা ইউজার নেম প্রোভাইড করব, যেটা আমি এখানে দিচ্ছি sharmin061994@gmail.com। আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি, অথবা যদি আমরা যে ইউজার নেমটা দিলাম সেটা যদি অ্যাভেলেবেল না হয় বা অলরেডি ইউজড হয় তাহলে তারা তাদের সাজেশন করে দিবে, আমরা সেগুলো থেকেও ইউজ করতে পারি। যেমন এখন যদি আমি চেঞ্জ করে শারমিন বা অন্য কিছু দেই, সাজেশন প্রদান করছে দ্যাট ইউজার নেম ইজ টেকেন, ট্রাই আনাদার, আমরা এগুলো ইউজ করতে পারি। এখন আমরা আগেরটাতেই ফিরে গেলাম। এখন আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টারের হতে হবে। এর থেকে বেশি বড় হলে পাসওয়ার্ডটা স্ট্রং বলে বিবেচনা করা হবে। পাসওয়ার্ডটাকে স্ট্রং করার জন্য আমাদের অবশ্যই আপার কেস আর লোয়ার কেস লেটার ইউজ করতে হবে। নাম্বার ইউজ করা যায়। আমি পাসওয়ার্ডটা বলছিলাম, জাস্ট লিখছি, কারণ পাসওয়ার্ডই ইউজ করা হয় যাতে আমাদের গোপনীয়তা বজায় রাখে, আমার অ্যাকাউন্টে যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে। তাই আমি এখন আমার পাসওয়ার্ডটা দিব। এরপর আমার সেই পাসওয়ার্ডটাকে কনফার্মও করতে হবে। Ctrl+C টিপে ক্লিক করে সিলেক্ট করে Ctrl+V দিয়ে করলেও হয়, অথবা আমরা লিখেও করতে পারি। এরপর হচ্ছে আমাদের বার্থডে দিচ্ছি 06 মান্থ হচ্ছে এপ্রিল 1994। এখন হচ্ছে আমাদের জেন্ডার মেল অর ফিমেল, আমি ফিমেল, সেজন্য যারা পুরুষ তারা মেল প্রোভাইড করবে। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বার, আর কারেন্ট মেইল অ্যাড্রেসের ক্ষেত্রে যদি থাকে তাহলে সেটা প্রোভাইড করব, যেহেতু আমরা নতুন সেজন্য এটা লাগছে না। এরপরে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে লোকেশন, এই লোকেশনটা বাংলাদেশ। এরপর সব চেক করে আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ যাওয়ার পর আসবে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড টার্মস। প্রাইভেসি অ্যান্ড টার্মস হচ্ছে গুগলের নিয়মাবলী, এগুলোকে স্কিপ করতে হবে, অ্যান্ড আই এগ্রি। এরপর মেইন পার্ট হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য আমরা যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটাতে তারা একটি মেসেজ পাঠাবে। এই নাম্বারটি অলরেডি ইউজ করা আছে আমার, সেজন্য আমি এটাকে চেঞ্জ করে অন্য নাম্বার দিচ্ছি যাতে করে সেটাতে মেসেজ আসে আমার কোডটা। আমরা কীভাবে পেতে চাই এই কোডটা, সেটার জন্য দুইটা অপশান আছে, একটা হচ্ছে টেক্সট মেসেজ আর একটা হচ্ছে ভয়েস কল। আমি টেক্সট মেসেজ প্রিফার করি, সেজন্য কন্টিনিউ দিলাম। ওকে, দেখাচ্ছে যে দিস ফোন নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজ টু মেনি টাইমস, মানে আমি যেটা বললাম যে
অলরেডি ইউজ করে দেওয়া যাবে না, এটাও ইউজ করা দেখাচ্ছে, সেজন্য আমাদেরকে আরেকটা প্রোভাইড করতে হবে, অন্য আরেকটা নাম্বার, যাতে করে আমরা ভেরিফিকেশন কোডটা পাই। কন্টিনিউ। এরপর আসবে একটি পেজ, যেখানে আমাকে আমার কোডটা দিতে হবে, যেটা আমি মেসেজে পেয়েছি। আমার এখানে একটু সমস্যা হয়েছে, সেজন্য আমি জাস্ট আমার দেখাচ্ছি না যে কি কোডটা, জাস্ট বলছে যে কী করতে হবে, এখানে জাস্ট কোডটা দিতে হবে, আর কন্টিনিউ প্রেস করলেই আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে, আর আমরা আমাদের নতুন ক্রিয়েট করা জিমেল অ্যাকাউন্টে চলে যাব। আমি আমার আরেকটি জিমেল অ্যাকাউন্টে দেখাচ্ছি, যেটা কয়েকদিন আগে ক্রিয়েট করা, যে জিমেল অ্যাকাউন্টের ভেতরে কি শো করে, তারা ভেতরের এনভায়রনমেন্টটা কী, যেন জিমেল অলরেডি মেবি লগ ইন করাই আছে, সেজন্য ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। ওকে, লগ ইন হচ্ছে এখন। এটা হচ্ছে জিমেলের ভিতরে, জিমেলের ভিতরে যারা কী প্রোভাইড করে সেটা টেস্ট অপশন আকারে আসবে। আমি এখানে দেখা যাচ্ছে ওয়েলকাম টু জিমেল ডিজিটাল, আমি নেক্সট প্রেস করেও দেখতে পারি যে কী শো করে তারা, অথবা ডান দিকে কোনো একটা ক্রস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে এটাকে রিমুভ করে দিতে পারি। এটা হচ্ছে গুগলের ভিতরে, এখানে দেখা যাচ্ছে অ্যান্ডি ফ্রম গুগল, মানে আমাকে গুগল থেকে মেসেজ প্রদান করা হয়েছে যে হাই তাসফিয়া। সো এটাই হচ্ছে বেসিক্যালি জিমেলের মেইন অ্যাকাউন্ট খোলার প্রসেস। ভিতরে সমস্ত কিছু প্রোভাইড করে তারা, এগুলো হচ্ছে তার অ্যাপস। সো ধন্যবাদ আমার টিউটোরিয়াল দেখার জন্য, আশা করি পরবর্তী টিউটোরিয়ালের সাথে থাকবেন।